हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल स्टाडी विथ पंडित जी। तो स्टूडेंट्स, আজকের ক্লাসে আমি আলোচনা করব ভাগীরথী কথা, তাই না? তাহলে স্টুডেন্টস শুরু করা যাক। দেখো টেক্সটে কি বলেছে এখানে। এখানে বলেছে সগর নাম পরাক্রান্ত নৃপঃ কশ্চিৎ সূর্যবংশম অলঙ্কৃতবান। তাহলে সগর নামে কোন এক মহাপরাক্রমশালী রাজা, ঠিক আছে, সূর্যবংশকে অলঙ্কৃত করেছিল, তাই না? তার জন্য সূর্যবংশ প্রসিদ্ধি লাভ করেছিল, বোঝা গেছে। সুমতি হি কেশিনী চেদি তস্য ভার্যে আসতাম। সুমতি এবং কেশিনী নামে তার দুটি স্ত্রী ছিল। এই যে ভার্যা মানে স্ত্রী, চ ইতি চ মানে এবং, তস্য মানে তার, তাই না? দেখো কস্যচিৎ মুনিবরস্য আশীর্বাদেন ভার্যাদয়ান ষষ্ঠী সহস্রাং পুত্রাহ জাতাহ। কস্যচিৎ মানে কোন এক মুনিবর অর্থাৎ শ্রেষ্ঠ মুনির আশীর্বাদের দ্বারা সেই দুটি স্ত্রীর ষষ্ঠী সহস্রাং অর্থাৎ 60,000 পুত্র হয়েছিল বা 60,000 পুত্র জন্মগ্রহণ করেছিল। যথাকালে সর্বে ভ্রাতরঃ যৌবনং প্রাপ্তবন্তঃ। যথা সময়ে সকল ভ্রাতাগণ বা সকল ভাইয়েরা যৌবন প্রাপ্ত হয়েছিল, ঠিক আছে। অথৈকদা অসৌ রাজা সাগরঃ স্বততম অশ্বমেধ আরব্ধবান, তাই না? অনন্তর একদা মানে অথ মানে অনন্তর, তাহলে অনন্তর এক সময় অসৌ রাজা, এই রাজা সগর শততম অর্থাৎ 100তম অশ্বমেধ যজ্ঞের আরম্ভ করলো, তাই না? তদা দেবরাজ ইন্দ্র ঈর্ষাবশাৎ, ঠিক আছে, তদ অশ্বম অপহৃত্য কপিলাশ্রমে তং স্থাপিতবান, তাই না? তখন দেবরাজ ইন্দ্র ঈর্ষাবশত সেই অশ্বমেধ যজ্ঞের অশ্বকে চুরি করে কপিল মুনির আশ্রমে স্থাপন করেছিল, কপিলের আশ্রমে স্থাপন করেছিল বা রেখেছিল। সাগর পুত্র সর্বে স্বর্গমর্তাঞ্চ অন্নিশ্য অপিতং ন প্রাপ্তবন্ত। সগর পুত্ররা কী করলো? চারিদিকে স্বর্গমর্ত পুরো অন্বেষণ করলো, খোঁজাখুঁজি করলো, কিন্তু সেই অশ্বটিকে কিন্তু পেল না, তাই না? তারপর দেখো স্টুডেন্টস, এখানে বলেছে অতঃ তারপর অশ্বমন্বেষণায় পাতালাং গন্তুং সাগরাহ পুত্রান আদিষ্টবান। এরপর কী করলো? রাজা সগর কী করছে? সেই অশ্বকে অন্বেষণের জন্য তার সেই পুত্রদেরকে কোথায়? পাতালে যেতে আদেশ করলেন। পিতুর আদেশেন তে সর্বে পাতালাং গতবন্তঃ। পিতার আদেশে তারা সকলে পাতালে গেল সেই অশ্বমেধ যজ্ঞের অশ্বটিকে খোঁজার জন্য, অন্বেষণের জন্য। তত্র সেখানে কপিল মুনেহে আশ্রমে চরন্তম অস্ত্রম অবলক্ষ্য তমেব মুনি অশ্ব চৌরমিতি বিচিন্ত্য তং হন্তুং ধাবিতবন্তঃ। সেখানে কপিল মুনির আশ্রমে সেই অশ্বমেধ যজ্ঞের অশ্বটিকে বিচরণ করতে দেখে তার সেই সগর পুত্ররা ভাবলো কি এই মুনি অর্থাৎ কপিলেই হচ্ছে চোর, অশ্বচোর। এই চিন্তাভাবনা করে তাকে হত্যা করতে উদ্যত হলো বা তার দিকে ছুটে গেল। কারা? সেই সগর পুত্রেরা, তাই না? ক্রুদ্ধ মুনেহে সাপে নতে ভস্মীভূতাহ আহ্বান। রুষ্টমুনি, ক্রুদ্ধমুনির অভিশাপের দ্বারা তারা সকলে কিন্তু কী হয়ে গেল? ভস্মীভূত হয়ে গেল। কারা? সগর রাজার পুত্রেরা সকলে ভস্মীভূত হয়ে গেল, বোঝা গেছে। নেক্সট দেখো, ততঃ তারপর সগর পৌত্র হস্তব পাঠেন মুনিং তুষ্টা বরলব্ধবান। তারপর সগর পৌত্র স্তবপাঠের দ্বারা, সগর পৌত্রের স্তবপাঠের দ্বারা, স্তুতিপাঠের দ্বারা মুনি কী হলো? সন্তুষ্ট হলো, তার রাগ প্রশমিত হলো। গঙ্গা জলস্পর্শেন সগর পুত্রানাম উদ্ধার সম্ভবতীতি মুনিস্তম উবাচ। কি বলছে? মুনি তখন বলছে যে গঙ্গা জলের স্পর্শের দ্বারা সগর পুত্রদের পুনরায় প্রাণ ফিরে পাবে বা তারা পুনরায় জীবিত হবে, এটা কিন্তু সম্ভব, কিন্তু গঙ্গা জল স্পর্শের দ্বারা, তাই না? অস্মিন্নেব অবংশে ভগীরথ অজাত। এই বংশে কিন্তু কি ভগীরথ জন্মগ্রহণ করলো। স অষ্টাবক্র মুনেহে বরেন রাজা বহুব। সে অষ্টাবক্র মুনির বরের বা আশীর্বাদে রাজা হলো। কঠোর তপসা তত্র ভূতলে গঙ্গায়াহা অবতরণায় ভগীরথ অনুমতিং লব্ধবান। কঠোর তপস্যার দ্বারা পৃথিবীতে মাতা গঙ্গাকে অবতরণের জন্য, ঠিক আছে, ভগীরথ অনুমতি লাভ করলো। এবং তস্য সকরুণ প্রার্থনায়া গঙ্গা পৃথিব্যাম অবতীর্ণা। এবং তার সকরুণ প্রার্থনার দ্বারা, করুণ প্রার্থনার দ্বারা মাতা গঙ্গা পৃথিবীতে অবতরণ করলেন। তাহলে স্টুডেন্টস, এত দূর অবধি বোঝা গেছে? খুব সোজা কিন্তু একটা বিষয়, তাই না? নেক্সট দেখো, শঙ্খধ্বনিনা গঙ্গাম আনয়নকালে
জন্যমুনে আশ্রমং গঙ্গা স্রোতসা প্লাবিতম অভবৎ, তাই না? সংখ্যা মানে শঙ্খধ্বনির দ্বারা যখন গঙ্গাকে বা মাতা গঙ্গাকে আনয়ন করা হচ্ছে পৃথিবীতে বা ভূতলে, তখন সেই মাতা গঙ্গা কী করছে, জহ্নমুনির আশ্রম দিয়ে বয়ে যাচ্ছে। সেই জহ্নমুনির আশ্রম দিয়ে যখন বয়ে যাচ্ছে, তাহলে গঙ্গার স্রোতের দ্বারা সেই জহ্নমুনির আশ্রম প্লাবিত হয়ে গেছে, ডুবে গেছে। এতেন ক্রুদ্ধ মুনিহি গণ্ডূষ মাত্রে নেব গঙ্গাম অপিবৎ। এতে ক্রুদ্ধ মুনি এক গণ্ডূষেই অর্থাৎ এক ঢোকেই পুরো গঙ্গাকে পান করে ফেললেন। পশ্চাৎ ভগীরথ স্তবেন তুষ্টাতস্য মুনেহে জানুদেশাৎ গঙ্গা বহিষ্যাকার, তাই না? অর্থাৎ কি বলেছে, তারপরে ভগীরথ সেই মুনির স্তবের দ্বারা তাকে সন্তুষ্ট করে সেই মুনির জানুদেশ থেকে গঙ্গাকে কী করলেন, বহিষ্কার করলেন। অর্থাৎ জহ্নমুনি তার জানুদেশ কেটে মাতা গঙ্গাকে মুক্ত করলেন। তস্মাৎ গঙ্গায়াহা নাম জাহ্নবী ইতি প্রসিদ্ধ, এবং সেখান থেকেই মাতা গঙ্গার নাম জাহ্নবী, যেহেতু জহ্নমুনির তার জানু কেটে বা জঙ্ঘা কেটে সেই মাতা গঙ্গাকে উন্মুক্ত করেছিলেন। গঙ্গায়াহা পুণ্যস্পর্শেন ভস্মীভূতাঃ সর্বে সাগরপুত্রাঃ পুনর্জীবনং লব্ধবন্তঃ। গঙ্গার পুণ্য স্পর্শের দ্বারা বা পবিত্র স্পর্শের দ্বারা ভস্মীভূত সকল সাগরপুত্ররা পুনর্জীবন ফিরে পেল বা পুনর্জীবন লাভ করল। পৃথিব্যাং গঙ্গায়াহা আগমনাং ভগীরথনা কৃতমিতি প্রসিদ্ধা, যে পৃথিবীতে যে মাতা গঙ্গাকে আনয়ন করা হয়েছে, নিয়ে আসা হয়েছে স্বর্গ থেকে, এটা কিন্তু ভগীরথের দ্বারাই কিন্তু সম্ভব হয়েছে। এটাই এই প্রসিদ্ধি কিন্তু রয়েছে। সেই জন্য যেহেতু রাজা ভগীরথ, ঠিক আছে, একদম স্বর্গ থেকে মাতা গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করেছিলেন, সেই জন্য মাতা গঙ্গার অপর নাম কিন্তু ভাগীরথী। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে স্টুডেন্টস, খুব সোজা একটা বিষয়, তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা করবে, ঠিক আছে? তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর যদি পারো আমার এই ক্লাসের ভিডিওগুলো তোমরা কিন্তু শেয়ার করে দাও। মন দিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করে যাও, আমি তোমাদের সঙ্গে আছি।